শুধু নাম যাবে আর আমাদের এই প্রাণটুকু আর সব কিছু থাকবে, টাকা পয়সা গাড়ি বাড়ি পুত্র সন্তান স্ত্রী স্বামী সব। তাই সময় থাকতে নাম করতে হবে আর নাম চালিয়ে যাবার জন্য নাম বলাবার জন্য কিছু করতে হবে। মহাপ্রভু শুধু নাম করতে বলেননি, তিনি বলেছেন হরি বলো আর হরি বলাও। একা হরি বলে তুমি কতটা উদ্ধার হতে পারবে আমি জানি না, কিন্তু তুমি যদি কাউকে দিয়ে হরি বলাতে পারো, তোমার হরি বলার শুনে কোনো এক ব্যক্তিও যদি হরি নামে মুখী হয়, একবার ওকেই বদন ভরে হরি বল বলে উঠতে পারে। হরি বল হরি হরে হরি বল শুধু বললে হবে না, বলাবার কাজটুকু করতে হবে। আমার বাবা মায়েরা ভিক্ষার থালা নিয়ে এসেছে, আপনাদের মাঝে যাবে, শুধু নিজে বললে তো হবে না মা, সবাইকে দিয়ে বলাতে হবে। আর বলাতে গেলে এরকম হরিবাসর করবারও প্রয়োজন আছে। তাই যে যতটুকু পারবেন আপনাদের দানের হাত বাড়াবেন, কারণ ওই যে বললাম এ জড় জগতে কোটি টাকা রেখে গেলেও সেটা আপনার সঙ্গে না যাবে, কিন্তু যদি কোনো হরিবাস হয়, যদি কোনোদিন কোনো ব্যক্তি আপনার অর্জিত সম্পদ দিয়ে হরি নামের পরে লাগাতে পারে, তাহলে শুধু আপনি নন, আপনার পূর্বপুরুষও যদি আটকে থাকে গোলক বৈকুণ্ঠ ধামে আমার কৃষ্ণপাদ পদ্ম লাভ করার জন্যে, সেও পেয়ে যাবে। তাই সকলে নিজ নিজ দানের হাত বাড়িয়ে আমার বাবাদের আঁচলগুলো ভর্তি করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল। আজকে সুধাম নবদ্বীপ ধাম মাঝে আমার গৌর হরি কালী মন্দির প্রাঙ্গণে গিয়েছেন। দেখুন শাক্ত বৈষ্ণবের কি অপরূপ মেল বন্ধন। ধর্ম নিয়ে যত কাটাকাটি, জাতপাত নিয়ে যত কাটাকাটি মারামারি সব আমার আপনার মধ্যে, ভগবান কিন্তু কি সুন্দর সবকিছু মিল করে দিয়ে গেছে। দেখুন বলছেন তিনি শুধু কালী মন্দির প্রাঙ্গণে গেছেন তাই নয়, কালী মন্দির প্রাঙ্গণে গিয়ে মায়ের বিগ্রহের সামনে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন। আর প্রণাম করে কি বলছেন? প্রণমিয়া কহে তুমি বিপদ তারিণী, আর প্রণমিয়া কহে মাগো মা তুমি সৃষ্টি স্থিতি ভক্তি, মা জগৎ তারিণী মাগো মা তুমি সৃষ্টি তুমি স্থিতি জগৎ মোহিনী, তুমি স্থিতি ভক্তি জগৎ তারিণী, মাগো তুমি সৃষ্টি স্থিতি মুক্তি জগৎ তারিণী, জগৎ তারিণী। কি করছেন? আজ প্রণাম করে গো, প্রণাম করে গো, প্রণাম করে গো, আজ প্রণাম করে গো, মন্দির প্রাঙ্গণে প্রণাম করে গো, কালী মন্দির প্রাঙ্গণে
জানি না। প্রণাম হলো তিন প্রকার, একটা উত্তম প্রণাম, একটা মধ্যম প্রণাম, আর একটা অধম প্রণাম। হ্যাঁ, তো যুগের পরিবর্তন, প্রণামেরও পরিবর্তন। উত্তম প্রণাম কোনটা? পুরুষদের ক্ষেত্রে ষষ্ঠাঙ্গী, আর নারীদের ক্ষেত্রে পঞ্চাঙ্গী, 5টা অঙ্গ। কারণ নারীদের এই যে যুগল পয়োধর, এর ভার ধরিত্রী নিতে পারে না, সেই জন্যেই পুরুষদের ক্ষেত্রে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ প্রণাম করে, একেবারে শুয়ে পড়ে। দেখেছেন, গায়ে কোনো বস্ত্র থাকলে হবে না, কোমরের ওপরে কোনো বস্ত্র থাকলে হবে না, সেটা হলো উত্তম প্রণাম। আর মহিলাদের ক্ষেত্রে মাথায় ঘোমটা দিয়ে পঞ্চাঙ্গে, হাঁটু গেড়ে যেটা করে, বৈষ্ণব দর্শন হলে যেটা করে, উত্তম প্রণাম। এরপর হলো মধ্যম প্রণাম। সেটা কেমন না, সব জায়গায় তো আর গিয়ে আর শুয়ে পড়ে প্রণাম করার মতো জায়গা থাকে না, সব জায়গায় করাও যায় না, তার জন্য অনেকটা জায়গা দরকার, তাই তো? ওই যদি ষষ্ঠাঙ্গে প্রণাম করতে যায় একটা জায়গা লাগবে, সব জায়গায় তো থাকে না। যে ক্ষেত্রে থাকে না সেই ক্ষেত্রে মধ্যম প্রণাম। সেটা কেমন? একেবারে হাত জোর করি, যেটা আমরা বেশিরভাগ সময় করি। হরি ও হরি ও। আরেকটা হলো অধম প্রণাম। সেটা কেমন? হ্যাঁ, এই তো মায়েরা দেখাচ্ছেন, কারণ আজকালকার দিনে এটাই বেশি হয়, তাই তো? উত্তম প্রণাম তো মানুষ খুব কম করে ভুলেই গেছে, মধ্যম প্রণামের এখন সময় নেই, এখন যত শর্টকাট করা যায় তত ভালো। এটা হলো অধম প্রণাম। অধম কেন বলছে? এইটা করলে সম্মান দেখানোর চেয়ে বেশি অসম্মান প্রদর্শন করা হয়, তাই যদি কিছুই না পারেন হাত দুটো জোর করে করবেন, তাও ভালো। হ্যাঁ, আর যদি জায়গা পান তাহলে করবেন ষষ্ঠাঙ্গে পঞ্চাঙ্গে। দেখুন, আজকে মহাপ্রভু জগৎ জীবকে বলছে, ওগো দেখো, এখানে শাক্ত বৈষ্ণবের কোনো ভেদাভেদ নাই, আমি কেমন করে প্রণাম করছি। এসে কেমন করে প্রণাম করছে? একেবারে ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে মাতৃ চরণে বন্দনা করছেন। প্রণাম করে গো, প্রণাম করে গো, প্রণাম করে গো, প্রণাম করে গো, ষষ্ঠাঙ্গে মহাপ্রভু প্রণাম করে গো, ষষ্ঠাঙ্গে মহাপ্রভু প্রণাম করে গো, ষষ্ঠাঙ্গে মহাপ্রভু কালী মন্দিরে ষষ্ঠাঙ্গে মহাপ্রভু অঙ্গনে, ষষ্ঠাঙ্গে মহাপ্রভু কালী মন্দির অঙ্গনে, ষষ্ঠাঙ্গে মহাপ্রভু কালী মন্দির অঙ্গনে, ষষ্ঠাঙ্গে মহাপ্রভু প্রণাম করে গো, প্রণাম করে গো। তুমি সৃষ্টি স্থিতি, তুমি জগৎ মোহিনী, তুমি সৃষ্টি, তুমি স্থিতি জগৎ মোহিনী। আপনারা বলবেন, কি এমন করলে তুমি, কি বলছো? আমরা তো সকলে জানি কৃষ্ণ এক, তার কাছে প্রণাম জানালে সবার চরণে প্রণাম জানানো হয়, কিন্তু না, আমার গুরুদেব শ্রী গুরুদেব তিনি একটি খুব সুন্দর মাতৃবন্দনার গান লিখেছেন, নিজের সুর নিজের লেখা। তিনি কি বলছেন দেখুন, যে ভগবান সে তো আছেই, কিন্তু তার কাছে যেতে গেলে ডাইরেক্ট কি কেউ প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে পারে গো? পারবো? আমরা সাধারণ মানুষ, আমরা যদি চাই যে কালকে গিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, কেউ করতে দেবে? একেবারে পিটিয়ে বার করে দেবে, যে যাও আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসো, তাই তো? আগে লিখিত দরখাস্ত জমা দাও যে প্রধানমন্ত্রীর সঙ্গে তুমি দেখা করবে, কি কারণ, কি জন্যে, তারপরে তার সময় হবে, সে সময় দেবে, সেই সময়ে গেলে তবে দেখা, তাই না? ডাইরেক্টলি কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে না। ঘুরে 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 অনেক জায়গায় দরখাস্ত জমা দিতে দিতে যদি সমস্যা মিটে যায় তো ভালো, আর যদি না মেটে তারপরে সেই প্রধান জায়গায়। ঠিক তেমন একেবারে কৃষ্ণের কাছে কি পৌঁছানো অত সহজ কথা মা? না, তার আগে কি করতে হয়?
পাড়ার প্রধানের কাছে আগে যেতে হবে যে আমার এই সমস্যা তুমি যদি মেটাতে না পারো তাহলে লিখে দাও, আমি আরো বড় জায়গায় যাই। হ্যাঁ, তো দাদু, আমি দাদু বলে ডাকতাম গুরুজিকে। তিনি কি বলছেন দেখো, একটি মাতৃবন্দনা কি সুন্দর বলছেন, আমাদের যে এই যে চারপাশ থেকে ঘিরে রেখেছে কে, সব থেকে ছোটবেলায় আদর দিয়ে বড় করে কারা, কে? মা। ছোট্টবেলা থেকে মায়ের কোলে আমরা লাথি মারছি, কত মানে প্রস্রাব করে দিচ্ছি, কত কিছু করছি, অপবিত্র খাদ্য সব করছি, কিন্তু মা কি কখনো ছুঁড়ে ফেলে দেয়? ইস দেখো 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 বাচ্চাটা আমার কোলে ইস করে ছুঁড়ে ফেলে দেয় কি? দেয় না, বরঞ্চ আরো পরম যত্নে সেইগুলো পরিষ্কার করে আবারও বুকের মধ্যে ঢেলে, তাই তো? তাই বলছে এই জগতের মা যার যার নিজ নিজ সন্তানকে ওগুলো করে, কিন্তু পরের ছেলে এসে যদি ওগুলো আপনার কোলে করে, আপনি কি পরিষ্কার করবেন? করবেন কি? রাগ হবে তখন, তাই না? নিজেরটা করা যায়, তাই বলে পরেরটা এসে করবো? বলছে দেখো এই জগতের মায়েদের মধ্যে ভাগাভাগির বিষয় আছে, কিন্তু আমার ওই মায়ের মধ্যে নেই। কেন? যে মা কি করে? বলছে মা কি করছে জানিস? আমাকে বলছেন মা কি করে জানিস? কি করে? বলছে এই দেখ কেমন করে দাঁড়িয়ে আছে, দেখছেন কি সুন্দর দাঁড়িয়ে আছে। মা রয়েছেন পাহারাতে, পাহারা দিচ্ছেন কেমন করে? হাতে তার কি খড়গ হাতে করে, মায়া খড়গ হাতে করে। কথাটা কি বলি, তারপর ব্যাখ্যা কেমন করবে কি আর ডাকতে, করবে কি আর ডাকতে, করবে কি আর চলে। মা রয়েছেন পাহারাতে খড়গ হাতে করে, সবাই রয়েছেন পাহারাতে খড়গ হাতে করে, আমার মা রয়েছেন পাহারাতে খড়গ হাতে করে, করবে কি আর ডাকাতে, করবে কি আর ডাকাতে, করবে কি আর চলে। মা রয়েছেন পাহারাতে খড়গ হাতে করে, আমার মা রয়েছেন পাহারাতে খড়গ হাতে করে। কি বললেন? মা আমার আছে, কি জন্য দাঁড়িয়ে আমার উপরে খড়গ হাতে করে? বলছে আমাদেরকে পাহারা দিচ্ছেন। কাদের থেকে? বড় বড় ডাকাত, বড় বড় চোরেদের থেকে। বলছে ও মা, তার জন্য মায়ের কি দরকার? সেজন্য তো প্রশাসন আছে, পুলিশ আছে, চোর ডাকাত তো তারা ধরে দেয়। মা খড়গ নিয়ে কি করছে? বলছে ওগো ইহজগতের চোর ডাকাত ধরার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, কিন্তু কলিযুগ তো, এখন চোর ডাকাতের অবস্থান পরিবর্তন হয়েছে। যত যুগ পরিবর্তন হয়েছে তত শত্রুপক্ষের আগমনে কাছে চলে এসেছে। এই বিচার করুন, একেবারে সেই সত্য থেকে সত্য যুগ, সেখানে ভগবান থাকতো এক লোকে, মানে ভালোরা থাকতো এক লোকে স্বর্গলোক, আর ডাকাত মানে শত্রু রাক্ষস তারা কোন লোকে? একেবারে পাতাল লোকে, তাই তো? রাক্ষসদের জায়গায় পাতাল লোকে। আচ্ছা তারপরে কি এলো? সত্যের পরে কি যুগ বলতে হবে তো? কি যুগ? ত্রেতা যুগ। আচ্ছা ত্রেতাতে রাম আর রাবণ, হ্যাঁ এখন কি হলো? সত্যতে যা ছিল আলাদা আলাদা লোক, একেবারে কোথায় একেবারে স্বর্গলোক আর পাতাল লোক। যেই না যুগ পরিবর্তন হয়ে ত্রেতা হলো, সঙ্গে সঙ্গে লোকটা এক হয়ে গেল। রাম রাবণের যুদ্ধ একই লোকে হয়েছে, মর্ত লোক, তাই তো? রাম রাবণের যুদ্ধ হয়েছে। তারপরে কি এলো? দাপর।
দাপরে কারা? কৃষ্ণ আর কংস। দেখুন কাছাকাছি আসছে। আগে লোক আলাদা ছিল, তারপরে একই লোক এলো, তারপরে পরিবারও এক হয়ে গেল, একই পরিবারে এসে গেল। কৃষ্ণের মামা হলো কংস, মানে পরিবার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে চলে এলো। আচ্ছা, তারপরে দাপরের পরে কলি আরো কাছাকাছি চলে এলো। তখন পরিবার এক ছিল, এখন জায়গা এক হয়ে গেছে, একই দেহে বর্তমান। শত্রু মানে রাক্ষস আর ভালো ভগবান একই দেহে আমাদের হৃদয়। দেখবেন আমাদের মনের মধ্যে দুটো কাজ করে, একদিক ভালো একদিক খারাপ। কেন? কারণ আমাদের দেহের মধ্যেই যত রাক্ষসগণ আছে, কি রূপে আছে? সেই ডাকাত, সেই রাক্ষসদেরকে বধ করবার জন্য আমার মা খড়গ হাতে করে দাঁড়িয়ে আছে। কি সেই ডাকাতের নাম কি? চোরগুলো কারা বলছেন? আসুক না ছয়রিপুর ডাকাত, ভয় কি আমি করি? আসুক না ছয়রিপুর ডাকাত, ভয় কি আমি করি? ডাকাত হলো ষড়রিপু। বলছেন আসুক না ছয়রিপুর ডাকাত তো কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ছটি হলো কলিযুগের ডাকাত, রাক্ষস। তাই বলছেন আসুক না ছয়রিপুর ডাকাত, ভয় কি আমি করি? আসুক না ছয়রিপুর ডাকাত, ভয় কি আমি করি? ভরসায় রাঙা চরণ নিত্য স্মরণ করি আমি, নিত্য স্মরণ করি। আসুক না রিপুর ডাকাত, ভয় কি আমি করি? আসুক না ছয়রিপুর ডাকাত, ভয় কি আমি করি? ভরসায় রাঙা চরণ নিত্য স্মরণ করি, নিত্য স্মরণ করি আমি, নিত্য স্মরণ করি। চিন্তাময় চিন্তাতে তাই রয়েছি বিভোর। কি বলছেন? তোমাকে চিন্তা করতে হবে না তোমার কি হবে, তুমি শুধু তার চিন্তা করো, সে ভেবে নেবে তোমার জন্য কি ভালো কি খারাপ, সব কিছু সে ঠিক করে দেবে। তাই বলছে আমাদের কাজ কি? শুধু মায়ের চরণে সবটুকু সমর্পণ করে দিয়ে তার চরণে মতি থাকা। তাই বলছেন চিন্তাময়ের চিন্তাতে তাই রয়েছি বিভোর। চিন্তাময়ীর চিন্তাতে তাই রয়েছে বিভোর। চিন্তাময়ের চিন্তাতে তাই রয়েছি বিভোর। চিন্তাময়ীর চিন্তাতে তাই রয়েছে বিভোর। আসুক না, হ্যাঁ, বলছেন
বলছে মাকে স্মরণ করতে হবে কিসের জন্য? এই নিজেদের মধ্যে যত ষড়রিপুর ডাকাত আছে, হ্যাঁ, কামনা বাসনার মতো যত চোর কি আছে, সেগুলোকে যাতে মা ওই খড়গ দিয়ে নিধন করে আমাদেরকে পরিশ্রুত করে দিতে পারে, ভক্তি মার্গের জন্য তৈরি করে দিতে পারে। আর সেই শুদ্ধ পরিশ্রুত দেহ নিয়ে যাতে আমরা হরিচরণে মনটাকে সমর্পিত করতে পারি, এই অনুরোধটা মায়ের কাছে করতে হবে, শক্তির কাছে করতে হবে। এটুকু যদি করে না দেয় তাহলে এই পচা গলা, এই চোর ডাকাত নেওয়া দেহ নিয়ে যাওয়া যাবে কি? যাবে না। তাই কি বলছেন? আজ বৃন্দাবনে অধিষ্ঠাত্রী ও মা তুমি জগমা তুমি যদি যোগাযোগ না করে দাও তাহলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলটা কি করে হবে? এই মিলন করতে গেলে তোমার মতো যোগ মায়া যোগ সূত্রটাকে লাগবে। যেই যোগ মায়ার বলে তুমি সেই বৃন্দাবন ধামে রাধা কৃষ্ণকে মিলিয়েছিলে, প্রেম দিয়েছিলে, আমরা তো জানি। তুমি তো মা ভবানী, সেই কৃপা এবার আমাদের করো যাতে আমরাও সেই রসে রসিক হতে পারি। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম ভগবান নিয়ে আমাদের মধ্যে অনেক বিভেদ আছে না মা? হ্যাঁ, যদি প্রশ্ন করি, আচ্ছা বলুন তো ভগবানকে কি মা? ভগবানকে গো, ভগবান কাকে বলে? কে ভগবান? শিব ভগবান, কেউ বলবে কালী ভগবান, কেউ বলবে না না আমার বাড়ি মনসা খুব জাগ্রত, মনসাই আমার কাছে ভগবান। কেউ আবার বলবে না না আমার বাড়িতে প্রতি বছর কালী পুজো হয়, জানো, মায়ের কাছে যা চাই তাই পাই, মাই আমার কাছে ভগবান। আবার কেউ বলবে না আমি বাবার ভক্ত, সারা বছর কিছু করি না, শুধু ওই চৈত্র মাসের শেষে গিয়ে একটু জল ঢালি, তাতেই বাবার কাছে যা চাই বাবা তাই দিয়ে দেয়। বাবা হলো সব থেকে বড় ভগবান। বলি না আমাদের কাছে ভগবানের মানে মাপকাঠি আছে, একটা মাপার যন্ত্র আছে, যে যত তাড়াতাড়ি আমাদেরকে একটু ভালো ফল দেবে, এই বিষয়ে বাসনার স্বাদ মিটিয়ে দেবে, সে আমাদের কাছে ভগবান হয়ে যাবে। আমরা তো কলিজি, আমাদের কথা বাদ দিলাম,
আমরা না হয় লোভী, আমরা না হয় লালসায় মত্ত, বাসনায় মত্ত, কামনায় মত্ত। কিন্তু ভাবুন সত্যযুগ, হ্যাঁ ৮০,০০০ মুনি ঋষি, তাদের তো আর কামনা বাসনা নেই, তারা মনে মনে সাধনা করে বেড়ায়, যোগ তপ করে বেড়ায়। তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। ভগবানকে যত মত তত হ্যাঁ, যত লোক তত গন্ডগোল, যত মানুষ বাড়বে তত মতামত বাড়বে। তা ৮০,০০০ মুনি ঋষির ৮০,০০০ মত। কোন মুনি ঋষি বলে, শোনো আমি ব্রহ্মার তপস্যা করে এই বর পেয়েছি, ব্রহ্মা ভগবান। কেউ বলছে না না আমি ভোলানাথের সাধনা করে আমি একেবারে অমরত্বের বর পেয়েছি, ওই তাহলে শিব ঠাকুরই হলো একেবারে ভগবান। বলছে না না আমি ওই মনসা পুজো করেছিলাম, আমি বেশ ভালো ফল পেয়েছি, জানো তো ভাই ওই ভগবান। ৮০,০০০ মুনি ঋষির মধ্যে তর্কযুদ্ধ লেগে গেছে, কে ভগবান? ওমা আমাদের মনে দ্বিধা আছে নাকি? কে ভগবান আছে? থাকাটা স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক। কারণ মুনি ঋষিদের মধ্যে ঠিক করতে পারছে না আমরা কোথাকার কে। হ্যাঁ, তা ৮০,০০০ মুনি ঋষি যখন ঝগড়া করছে, ঝগড়াটা কি নিয়ে? ঝগড়াটা হলো যে ওই রাক্ষসদের প্রতাপ বড় বেড়ে গেছে, ওই রাক্ষসদের নিধনের জন্য একটা যজ্ঞ করা হবে। তা যজ্ঞে তো একটা আহুতি দিতে হয়, কার নামে দেওয়া হবে? ভগবানের নামে দিতে হবে। তাই ভগবানকে সেটা আগে বার করতে হবে, এই নিয়ে তর্কযুদ্ধ। এখন ৮০,০০০ মত, এ বলছে ওটা, সে বলছে সেটা, এই শুনতে শুনতেই ১ মাস চলে গেছে। এখন এই ৮০,০০০ মুনি ঋষির মধ্যে থেকে এক মুনি, নাম তার ভৃগু মুনি, সে উঠে দাঁড়িয়েছে হাত তুলে। আরে থামো থামো, সব লোক থামো ভাই, সবাই থামো বলে থামিয়ে দিয়েছে। আর থামিয়ে দিয়ে যেই না দিয়েছে সবাই প্রশ্ন করছে, কেন তুমি কি এমন বলবে যে আমাদের সবাইকে থামিয়ে দিলে? ভৃগু তখন বলছে, শোনো তোমরা যে ১ মাস সময় নিয়ে নিলে, ওদিকে ওদের প্রতাপ তো বেড়েই চলেছে, সময় বেশি নেওয়া যাবে না। তা শোনো তোমরা এত সময় নষ্ট করছো, আমি মাত্র ৩ দিন সময় নেব। তোমার মন দিয়ে শুনবেন কিন্তু, কদিন? ৩ দিন। এই ৩ দিনে আমি খুঁজে বার করবো ভগবানকে। ১ মাস তো নষ্ট হয়ে গেছে, আর ৩টে দিন আমাকে দাও। তো সবাই রাজি হলো। ভৃগু মুনি হ্যাঁ বলছে, একটা প্রতাপশীল মুনি, সে যখন বলেছে সবাই শান্ত হয়ে দায়ভার ভৃগু মুনির উপরে দিয়ে সবাই শান্ত মনে যজ্ঞের জোগাড় করতে শুরু করেছে। এখন ভৃগু মুনি মনে মনে চিন্তা করছে, দায়িত্ব তো নিলাম, বার তো করতে হবে। তবে আমি সবার কাছে শুনে যা বুঝলাম যে ভগবান যদি কেউ থাকে ৩ জনের মধ্যে একজন ভগবান। ওই ৩ জনটা কারা? ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। এই ৩ জনের মধ্যেই কেউ একটা ভগবান হবে। তা আমি যে ৩ দিন সময় নিয়েছি, এই ৩ দিনে ৩ জনকে পরীক্ষা করব। পরীক্ষায় যে পাশ করবে সে ভগবান, আর পরীক্ষায় যে ফেল করবে সে ভগবান না। এই ভৃগু মুনি এবার পরীক্ষা করবার জন্য সময় নষ্ট না করে প্রথমেই সরাসরি চলে গেছে ত্রিদেবের প্রথম দেবের কাছে, ব্রহ্মা লোকে, ব্রহ্মার কাছে। গিয়ে কি দেখছে? গিয়ে দেখছে ব্রহ্মা একেবারে আসন পেতে বসে চতুর্মুখে রাম নাম করছে, রাম 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 রাম। ভৃগু মুনির বড্ড রাগ হয়ে গেছে। সারা মর্তলোক তাণ্ডব চালিয়ে যাচ্ছে, স্বর্গলোকে তাণ্ডব চলছে। আর দেখো এদের কি সুখ, ব্রহ্মলোকে বসে বসে রাম নাম করছে, আর চারিদিকে ওই রাক্ষসরা এসে তাণ্ডব চালিয়ে সবাইকে ঘরছাড়া করে দিয়েছে, কেউ দিন অতিবাহিত করতে পারছে না। আর এ বেটা কিনা বসে বসে এক মুখে নয় আবার 4 মুখে নাম করছে। দাঁড়া বেটার নাম করে আমি দেখাচ্ছি। এখন মুনি ঋষির রাগ খুব বেশি, তো যেই না রাগ হয়েছে ওই ব্রহ্মার কাছে গিয়ে ঠাস ঠাস করে 4টে বদলে 4টে চর মেরে দিয়েছে। এখন নাম যারা করে তারা জানে যে নামে যদি কেউ ব্যাঘাত ঘটায় তাহলে কতটা কষ্ট হয়, তাই না? মনে কতটা কষ্ট হয়। এখন রাম নাম করতে করতে যেই না গালে চড় মেরেছে, চোখটা যেই না তাকিয়ে দেখছে ভৃগু,
ব্রহ্মাও তো সেরকম রাগী, নিজেও রেগে গেছে। তবে রে ভৃগু, সাহস এত বড় যে আমার বদলে তুই চোর মারিস? দেখাচ্ছি মজা দাদা, কি করে তুই বেঁচে থাকিস আমিও দেখবো। বলে ওই ব্রহ্মার হাতে একটা কমণ্ডল থাকে, ওই কমণ্ডলের জলে আছে এমন শক্তি যে যা বলে ছিটিয়ে দেবে সেটা ফলে যাবে। তা ওই কমণ্ডলের জল হাতে করে নিয়ে বলছে, তবে রে আমাকে চড় মারা, তুই ভস্ম হয়ে যা। বলে দিয়েছে। এই যে ছেটাবে তার আগে ভৃগু দৌড়িয়ে পালিয়েছে। ভৃগু দৌড়াচ্ছে, এই রে এত রাগ না, ভগবান যে হবে তার মধ্যে এত রাগ থাকবে কেন? তাহলে ব্রহ্মা পরীক্ষায় পরাজিত হয়ে গেল। বেশ, কাজ কমে গেল, একজনের পরীক্ষা একদিনে কমপ্লিট। এইবার আমি যাই কার কাছে? একেবারে কৈলাসে চলে গেছে। কৈলাসে কে থাকে গো? জোরে বলো। আমার এই পিছনে যারা বসে ওই মারা কথা বলতে পারে না? আমার পারো কথা বলতে পারো? হ্যাঁ পারো? তা বলো দেখি কৈলাসে কারা থাকে? কাকে নিয়ে থাকে? একেবারে সংসার পেতে থাকে কৈলাস। বলে বাবা তো একেবারে সংসার নিয়ে বেশ সুখে নন্দী রিঙ্গি এদিকে সমস্ত একেবারে চালা চামুন্ডা সঙ্গে নিয়ে কৈলাসে আছে। কি করছে? ভৃগু প্রাণ ভয়ে দৌড়াতে দৌড়াতে যেই না কৈলাসে এসে দাঁড়িয়েছে, দেখছে বাঘ ছালের উপরে ওই ভোলা মহেশ্বর বসে বসে পঞ্চমুখে নাম করছে। ভৃগুর রাগ আরো বেড়ে গেছে। হ্যাঁ, এই সব কটা ভণ্ড বসে বসে শুধু নাম করে নিজেদের ভালোর জন্য, এদিকে দুনিয়া উচ্ছন্নে যাচ্ছে, কারোর খেয়াল নেই। দেবতারা ঘর ছাড়া, স্বর্গ ছাড়া, মঠগুলোকে মানুষেরা একেবারে জীবন প্রান্ত হয়ে গেছে সবার রাক্ষসদের অত্যাচারে। আর এরা কি সুন্দর নিজেদের ভালোর জন্য বসে বসে নাম করছে। এক বেটাকে 4 মুখে নাম করছে বলে ওকে চর মেরে এসেছি, তুমি আবার 5 মুখে করছো, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি। বলে কি করেছে? ভোলা মহেশ্বরের কাছে গিয়ে ধরে এমন করে ঝাঁকিয়ে দিয়েছে, বন্ধ করে নাম করছে, এমন করে ধরে ঝাঁকিয়ে দিয়েছে ওই 5 বদনে নাম থমকে গিয়ে চোখটা খুলেছে। কে রে? এত বড় সাহস! আমার নামে ব্যাঘাত! যে নামে ব্যাঘাত করার জন্য আমি বেশিরভাগ দিন কৈলাসে না থেকে শ্মশানে শ্মশানে গিয়ে ঘুরে বেড়াই। সব থেকে শান্তির জায়গা, সব থেকে নির্জন জায়গা কোনটা? এই জগতে সব থেকে শান্তি হলো ওই শ্মশানে। এই জড় জগতের যত জ্বালা, যত যন্ত্রণা, যত রোগ তাপ দুঃখ কষ্ট বেদনা জড়া ব্যাধি, যেই দিন ওই শ্মশানে যাব আর কিচ্ছু থাকবে না। তা ভোলানাথ মনে মনে চিন্তা করছে, এই যন্ত্রণার জন্য শুধু আমি শ্মশানে গিয়ে নাম করি, আর সেই কিনা আমার নামে ব্যাঘাত করলো। কে রে? নয়নটা যেই না মেলেছি, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে সামনে দাঁড়িয়ে ভৃগু মুনি। চোখটা খুলেই রাগান্বিত হয়ে গেছে। ভৃগু, তুমি আমার নামে ব্যাঘাত করো? দেখাচ্ছি রাগ, সবার রাগ আমরা জানি। হ্যাঁ, একেবারে প্রলয়ঙ্কারী, তাই তো? শিব প্রলয় ঘটিয়ে দেয়, ধ্বংসের সৃষ্টি করে ব্রহ্মা, আর সবকিছু প্রলয় ঘটিয়ে শেষ করে হচ্ছে মহেশ্বর। একেবারে ত্রিশূলটা তুলে ভৃগুর পিছনে দৌড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। যাও ত্রিশূল, ওই ভৃগুকে বধ করে তবে আমার কাছে ফিরে এসো। এখন মহেশ্বরের ওই ত্রিশূলের এত জোর যে যা বলবে তাই করে তবে ফিরে আসবে, আমরা জানি। চিন্তা করুন ভৃগুর অবস্থাটা কি। একদিকে ব্রহ্মার ওই ভস্ম হয়ে যাওয়ার ছেটানো জল নিয়ে ব্রহ্মা দৌড়াচ্ছে,
আরো একদিকে ভোলা মহেশ্বরের ত্রিশূলটাকে পাঠিয়ে দিয়েছে তার পিছনে, সে প্রাণপণে দৌড়াচ্ছে। কি করব, কোথায় যাব? আর মনে মনে চিন্তা করছে, হায় রে, তিনজনকে বাঁচলাম, এত বড় ভুল করলাম, এই দুজনেই তো পরীক্ষায় একেবারে পরাজিত হয়ে গেল। এরা দুজনের মধ্যে এত রাগ, এদের দুজনের মধ্যে এত অভিশাপ দেওয়ার প্রবণতা, এদের দুজনের মধ্যে এত ধ্বংসের ইচ্ছা, এরা তো ভগবান হতে পারে না। মনে মনে চিন্তা করছে আর দৌড়াচ্ছে, আর মনে মনে ভাবছে বাকি আছে আর একজন। যদি ওই একজনও হেরে যায় তাহলে আবার সব নতুন করে খোঁজা শুরু করতে হবে কে ভগবান। 3 দিন সময় যে বড় কম, এই যে শেষ হয়ে যায়। এই প্রাণপণে ছুটতে 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 এসে দাঁড়িয়েছে ক্ষীরোদ সাগরে, যেখানে অনন্ত নাগের উপরে অর্ধশায়িত অবস্থায় আমার ভগবান আছেন। আর আমার ভগবানের চরণ দুখানি শ্রীমতী লক্ষ্মী দেবী সেবা করে দিচ্ছেন। আর আমার ভগবান অর্ধউদিত নয়নে ধ্যান যোগে বসে বসে অন্তর্যামী ভগবান চিন্তা করছে, ভৃগু এসে কি করে, সমগ্র পৃথিবীর কি দশা, আমার ভক্তরা কেমন আছে। এই না দেখে ভৃগুমণির আরো রাগ হয়ে গেছে, যে তবে রে, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে আর তুমি কিনা এখানে স্ত্রীর হাতে সেবা নিতে নিতে আরামে একেবারে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। দেখবেন আমরা যখন খুব সুখ অনুভব করি তখন আমাদের নয়ন দুটো অর্ধমোদিত হয়ে যায়, তাই না? তাই তো, ভগবানেরও অর্ধমোদিত নয়ন। আর লক্ষ্মী দেবী পদসেবা করছে, তো ভৃগু মনে মনে চিন্তা করছে ওই স্ত্রীর কাছে পদসেবা নিচ্ছে আর কি আরামে না আছে। হ্যাঁ জানো, তোমার আরামে থাকা বার করছে। হ্যাঁ কি করি কি করি, ওদেরকে চড় মেরেছি, একজনকে ঝাঁকিয়ে দিয়েছি, দেখি এ এত সুখ নিচ্ছে, ওরা তো নাম করছে না বলেই করেছে, আর এ তো বসে বসে সুখ উপভোগ করছে, একে আরো বেশি কিছু করতে হবে। ওই ছুটতে ছুটতে দূর থেকে দেখছে যে ভগবান অর্ধশায়িত অবস্থায়, ছুটতে ছুটতে আস্তে 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 ভৃগু কোনো দিকে না তাকিয়ে একেবারে ভগবানের দেহের উপরে হৃদয় বন্ধনে বের দিয়েছে। ওগো ভগবান, তুমি নাকি করুণা কৃপাময়, তুমি সেই তো ভগবান। যেই না পদাঘাত করে দিয়েছে অন্তর ভগবান অর্ধমোদিত নয়নটাকে আস্তে আস্তে মেলেছে, আর ভৃগু পদাঘাত করে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, দূরে দাঁড়িয়েছে ভয়ে, কি জানি কি করে দেয়। অন্তর্যামী ভগবান নয়নটাকে যেই না মেলেছে, দেখছে সামনে দাঁড়িয়ে ভৃগু মুনি। আর এই আচমকিত এই ঘটনায় চমকপ্রদ হয়ে লক্ষ্মী দেবী বসে আছে। কি হলো, কি করলো, কেন করলো, কি হয়ে গেল, সবাই অবাক। আর ভগবান নয়ন মেলে ভৃগুর দিকে তাকিয়ে আছে। ও ভৃগু, তুমি এসেছো এতদিন পর। ও ভৃগু, ভালো আছো? দেখুন ভগবান বলছে ভৃগুকে, ভৃগু তুমি ভালো আছো? ভৃগু দূর থেকে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, একজনকে গালে চড় মেরেছি, সে আমাকে কমণ্ডলু নিয়ে তারা করছে, ভস্ম করে দেবে বলে। আর একজনকে ধরে শুধু একটু নাড়িয়ে দিয়েছি, সে ত্রিশূল ধাবিত করে দিয়েছে আমাকে বধ করার জন্য। দয়াময়, তোমার বুকের মাঝে পদাঘাত করলাম আর তুমি আমায় জিজ্ঞাসা করছো আমি কেমন আছি। ভৃগু অবাক হয়ে তাকিয়ে আছে ভগবানের নয়নে নয়ন দিয়ে।
আর ভগবান জিজ্ঞাসা করছে ভৃগু একবার আমার কাছে একবার আমার কাছে দূরে কেন? কতকাল পরে তোমায় দেখছি ভৃগু, একটু আমার কাছে। ভৃগু মনে মনে চিন্তা করছে আমার মাথা খারাপ। হ্যাঁ, কাছে দেখে ওরা তো দূর থেকে অভিশাপ দিয়েছে, আর তুমি আমায় কাছে দেখে অভিশাপ দেবে বলে ডাকছো? আমি কি অত বোকা নাকি? কি হয়েছে? ওই দূর থেকে বলো, কাছে যাওয়া যাবে না। ও ভৃগু, একবার আমার কাছে একটু দেখি তোমায় নয়ন ভরে। দেখার কি আছে? এই তো আমি দাঁড়িয়ে আছি। ও ভৃগু, দূর থেকে তোমায় দেখতে পাচ্ছি বটে, কিন্তু ভৃগু যে চরণ দিয়ে তুমি আমায় আঘাত করলে সেই দুটি চরণ তো আমি দেখতে পাচ্ছি না। একবার আমার কাছে এসো, আমি ওই চরণ দুটো একটু দেখতে চাই। চরণ দুটো কেমন আছে? কেন আমার চরণ দেখবে কেন? ও, চরণ দিয়ে লাথি মেরেছি বলে চরণ দুটো খুলে নিতে চাইছো? অত বোকা না আমি। ও ভৃগু, কেন ডাকছি জানো ভৃগু? এ জগতে সবাই আমার চরণ দুটো নিজের পক্ষে জড়িয়ে ধরে আদর করে, যত্ন করে, সেবা করে। ও ভৃগু, তা দেখে না আমারও মনে মনে স্বাদ হয়, যদি আমিও কোনো ভক্তের চরণ একবার বুকে নিয়ে আদর করে দেখতে পারতাম। চরণ সেবা করতে কত আনন্দ হয়। কিন্তু ভৃগু, এ জগতে সবাই যে বড় পাপের ভয় পায়, অপরাধের ভয়ে কেউ নিজেদের দুটি রাঙা চরণ আমার কাছে দেয় না। যদি অপরাধ হয়ে যায় সেই হয়। ভৃগু, তুমি কত কৃপা না চাইতে তুমি তোমার রাঙা চরণ দুখানি আমায় দিতে। ও ভৃগু, এ জগতে সবাই বলে আমার নাকি পাষাণ হৃদয়। ওই পাষাণ হৃদয়ে ওই রাঙা রাতুল চরণ দিয়ে আঘাত করেছ ভৃগু। ওরে ভৃগু রে, তুই যে আমার মরমের মরমিয়া, তাই তো তোর চরণে চিহ্ন এই বক্ষে ধারণ করিলাম। ওরে তুই তো হলি আমার মরমে ভক্ত, তাই তো সবাই বলে আমার নাকি কঠিন হৃদয়, পাষাণ হৃদয়। ভৃগু, তোমার দুখানি রাঙা চরণ কতই না কোমল। একবার আমার
কাছে এসে দেখাবে আমার কঠিন হৃদয়ে আঘাত করে তোমার রাঙা রাতুল চরণে কোনো আঘাত লেগেছে কিনা। ভৃগু ভৃগু একবার এসে তুমি দেখা দেখা একেবারে এসে এসে তোমারে দেখা দেখাও চরণ ও ভৃগু যে চরণে ওই চরণে আমায় একবারে দেখা রাঙা চরণ দুখানি ভালো আছে দেখা যে চরণে আমি কি করবো জানো? তুমি যে আমার হৃদয়ে পদযুগল দিয়ে আমাকে কৃপা করলে, আমাকে ধন্য করলে, একটু ভক্তের চরণ ধুলি আমাকে দিলে, তো কেউ কোনোদিন দেয় না। তাই আমি শুধু আজ নয়, যতদিন আকাশে চন্দ্র সূর্য থাকবে ততদিন পর্যন্ত তোমার এই রাঙা চরণের ছাপ আমি আমার হৃদয়ে মাঝে ধারণ রাখবো। যখন কেউ দেখবে, যাতে সে দেখিয়ে বুঝতে পারে এ জগতে কেউ আমার কাছে এসে রাঙা চরণে না দিলেও ভৃগু তুমি এত দয়ালু যে তুমি ওই রাঙা চরণ আমার বেদনাধারে একবার হলেও দিয়েছিলে। যে চরণে